আগের দিন আমার সাথে দেখা হলো, আগের দিন বিকেলবেলা দেখা হলো, আমি বললাম গেলে না কেন, বললে এমনি গেলাম, তারপরে শরীর খারাপ হয়ে পুরো মাথায় মাথাটা ঘুরে পড়ে আছে। লাভ দেওয়ার জায়গাতেই বোতল তুই দিবা। আবার চলো, আর ওটা আমার গাড়ি না, লোকের গাড়ি। কি কর, দাদার গাড়ি আছে তো। এ দেখো, আমি যদি গাড়ি কিনি কি হবে? না না, কমা টমা বাদ দাও। এই শোনো, আমি তো দিনে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা পড়াই। 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা পড়ালাম, 6 ঘন্টা আমি 8 ঘন্টা ঘুমাই, তাহলে 8 আর 10 18 ঘন্টা হয়ে গেল, থাকলো 6 ঘন্টা। তার মধ্যে 2 ঘন্টা রান্না করি, থাকলো 4 ঘন্টা। তাহলে ওই 4 ঘন্টার জন্য গাড়ি কিনে লাভ আছে কোনো? আমার সাথে খারাপ লাগে, ওই 10 টাকা সর্ষের তেল আনার জন্য লোক থেকে বাইক নিয়ে যায়, দোকানের সামনে দাঁড়িয়ে লাইন দিয়ে সর্ষের তেল কিনে নিয়ে আসে। তারপরে ভিড় হবে, ভিড়ের মধ্যে ঝামেলা। সাইকেল কেন, হেঁটে যাওয়ারও ভালো, শরীরে ভালো থাকবে। কিনবো কেন, আমি লোককে দেখানোর জন্য গাড়ি কি করবো? আমার কাছে এমনিতেই অনেকের থেকে অনেক কিছু বেশি আছে, কারণ কাউকে দেখানোর জন্য কিছু নেই। লোকে একটা ফোন কিনলে 4 বার স্ট্যাটাস দেয়, একবার কভার খুলে, একবার কভারের উপর থেকে, একবার কভার পরিয়ে। কি করবো, দেখিয়ে তো লাভ নেই আমার, কি করবো দেখি, স্ট্যাটাস দিই না। মোবাইল ফোন কিনেছি, অ্যাড দিছিলাম। ওটা ওটা দিছিলাম। আর দুদিন পরে ফোনের না সিমই থাকবে না, জানো? হ্যাঁ হ্যাঁ, ই সিম চলে আসবে, ইলেকট্রনিক সিম। কেন? নড়তে ইচ্ছা করছে না, হেভি ঠান্ডা হাওয়া আসছে। কেন? এমাল আছে, তোমাকে উড়িয়ে নিয়ে যাবে, উড়ে চলে যাবে, পড়াশোনা করতে হবে না। কি কিসের? আচ্ছা বলো তো অহনা, অঙ্ক কত হয়েছিল আমাদের? কোষে দেখি 15। হ্যাঁ, তাহলে 5 থেকে 13, তাহলে 1 থেকে 4 পর্যন্ত সব হয়ে গেছিল তো। বাহ, তাহলে 5 থেকে শুরু করা যাক। 5-এর কোশ্চেনটা সবাই বই খাতা বার করবা, 5-এর কোশ্চেনটা পড়ে যাক। তাহলে কোশ্চেন পড়ার আগে একটু সূত্রগুলো ঝালিয়ে নেওয়া যাক। সবার প্রথমে রিম্পির কাছে। রিম্পি বলো, দূরত্ব সমান সূত্র কি? সময় না, বলো। ওই একই, গতিবেগ গুণ সময়। বলো রিমি, বলো গতিবেগ সমান সমান সূত্র কি? রহনা বলো সময় সমান সমান সূত্র কি? দূরত্ব বাই গতি। যখন আমরা দূরত্ব, মনে রাখবো, দূরত্ব যখন বার করব তখন বাকি দুটোর গুণফল, আর যখন বাকি দুটোর মধ্যে কাউকে বার করব, দূরত্ব উপরে আর অন্য একটা নিচে।
সহজে মনে রাখবা। তাহলে 5 থেকে শুরু করি। 100 মিটার লম্বা একটি ট্রেন, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে দেখি। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটুখানি মনে রাখতে হবে যে যখন ট্রেন কোনো খাড়া বস্তুকে, খাড়া মানে দাঁড়িয়ে আছে, একটা মানুষ হতে পারে, একটা গাছ হতে পারে, একটা কারেন্টের পোল, মানে ট্রেনের লাইনে যে তার ঝুলে থাকে না, পোল হতে পারে ইত্যাদি, এই জিনিসগুলোকে যখন অতিক্রম করবে তখন বুঝে নিতে হবে কি ট্রেন কাকে অতিক্রম করছে। ভালো করে বুঝবা। মনে করো স্কেল আছে না, স্কেলটা দাও। দেখো, এটা মনে করো হচ্ছে একটা খুঁটি বা গাছ হতে পারে। আচ্ছা, খুঁটির উপরে গাছ হলো হলো এটা হচ্ছে 100 মিটারের ট্রেন, এটা হচ্ছে 100 মিটারের ট্রেন। তাহলে ট্রেন ছিল, ট্রেন গাছকে স্পর্শ করলো, সবে গাছকে পার করেছে। ট্রেনের মাথাটা গাছ থেকে একটুখানি উঁকি মেরে বেরিয়েছে, পার করেছে? করেনি। ট্রেন অনেকটা পেরিয়ে চলে গেছে, গাছকে পার করেছে? ট্রেনের ল্যাজ বেঁধে আছে, গাছকে পার করেনি, আরো যাচ্ছে, এবার পার করেছে। তার মানে ট্রেন যখন একটা গাছকে পার করছে, তার মানে কি ট্রেন তার সম্পূর্ণ নিজের দূরত্বকে পার করছে। বুঝতে পারলাম? তাহলে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ট্রেনের নিজের দৈর্ঘ্য। বোঝা গেল? এ দেখো, ট্রেন এই সিচুয়েশনে ট্রেনের দৈর্ঘ্য কত বলেছে? 100 মিটার। বইতে কত বলেছে? 100 হচ্ছে, 100 বলেছে। তাহলে ট্রেন কখন এই গাছটাকে পার করছে? দেখো, ট্রেন এই মুহূর্তে গাছটাকে পার করলো, তাহলে সেক্ষেত্রে ট্রেন কতটা দূরত্ব? দেখো, আগে ছিল এখানে, গেল এই পর্যন্ত, তাই না? ট্রেনের মাথা যখন এখানে ছিল, ট্রেন তো পার করেনি। ট্রেন যেতে 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 যখন এত দূর দূরত্বে পৌঁছলো, তাহলে এইখান থেকে এতটা পথ গেল, তারপরে তো গাছকে অতিক্রম করলো। তাহলে ট্রেন কোনো গাছকে অতিক্রম করছে, এর মানে কি কাকে অতিক্রম করলো? নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করলো। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য। বোঝা গেল? এখন বলতো যদি না, ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাহলে এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150 মিটার। আর ট্রেনের দৈর্ঘ্য কত বলেছি? তাহলে এখন ট্রেন আসছে, হলো? তাহলে ট্রেন, আচ্ছা ট্রেন এখন ফ্রেমের বাইরে আর কি, যাই হোক। তাহলে ট্রেন এখান থেকে যাত্রা শুরু করলো, তাহলে ট্রেন কখন পার করতে, ভালো করতে হবে। ট্রেন আসছে আসছে আসছে, গেল 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 গেল, এতটা গেল। ট্রেন কি পার করেছে প্ল্যাটফর্মকে? ট্রেন মাথা বার করে দিল, পার করেছে? করেনি। এতটা যাওয়ার পরে পার করেছে না? তাহলে ট্রেনের যাত্রা শুরু হয়েছিল এখান থেকে, শেষ করলো এখানে গিয়ে। তাহলে এক্ষেত্রে কটা দূরত্ব পেলাম? সবার প্রথমে প্ল্যাটফর্মের দূরত্ব 150, তারপরে এখান থেকে এতটা কার দূরত্ব? ট্রেনের দূরত্ব। তাহলে যখন কোনো প্ল্যাটফর্ম, কখনো সেতু, কখনো কোনো মানে গাছ তো না, শুয়ে থাকা জিনিস, হ্যাঁ গাড়ি, মানে যেগুলো বলে দেবে, দৈর্ঘ্য বলে দেবে যে এই দৈর্ঘ্যের বস্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা গতিবেগের সাপেক্ষে, ওটা আলাদা। হ্যাঁ ওইসব আর কি। তাই যা মানে ব্যাপারটা হচ্ছে কি, যে সকল জিনিসপত্রের অনেক বড় দৈর্ঘ্য আছে, সেই রকম বস্তুকে যখন অতিক্রম করবে, তখন সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বস্তুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। বোঝা গেল? দেখো, বস্তুর দৈর্ঘ্য 150 ছিল, ট্রেন আসছে, ট্রেন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে স্টার্ট। ট্রেনের মাথা যখন এখানে পৌঁছালো, পার করেছে না করেনি? তাহলে কতটা অতিক্রম করলো? 150 মিটার চলে যাচ্ছে ট্রেন, তাও কিন্তু অতিক্রম করেনি। আরো 100 মিটার গেল, এবার অতিক্রম করেছে না? তার মানেটা কি, ট্রেন যখন কোনো শুয়ে থাকা বস্তু, মানে ব্রিজ, প্ল্যাটফর্ম, অন্যান্য ইঞ্জিন, ট্রেনের ইঞ্জিন বা অন্য ট্রেন, দাঁড়িয়ে থাকা ট্রেন অতিক্রম করছে, তখন সেটাই কি বলবো? সেই প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্যের সঙ্গে ট্রেনের দৈর্ঘ্যকে আমাকে যোগ করতে হবে। আর যদি সেক্ষেত্রে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে যে না ও ধরতে হবে না, তাহলে ধরবো না, তাহলে সেক্ষেত্রে 0 ধরে নেবো। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র অতিক্রান্ত পথ কি হবে? ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে কি বললাম? দুটো জিনিস বললাম, যে যদি ট্রেন কোনো গাছকে, কোনো পোলকে, মানে দাঁড়িয়ে থাকা কোনো বস্তুকে অতিক্রম করে, সেক্ষেত্রে অতিক্রান্ত পথ মানে কতটা? ট্রেনের নিজের দৈর্ঘ্য। আর যদি কোনো শুয়ে থাকা বস্তু, যেমন প্ল্যাটফর্ম, সেতু, ওটা হচ্ছে অতিক্রান্ত পথ হবে। ঠিক আছে, একটু মনে রাখবে এই যেগুলো। তাই তো সায়ন? হ্যাঁ, সবই মনে রাখতে হবে। 5এরটা, 100 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লিখি। তাহলে এখন দেখো, কোশ্চেনে বলেছে কি 100 মিটার লম্বা ট্রেন, তা ট্রেনের দৈর্ঘ্য কত? 100 মিটার, ঘন্টায় 60 কিমি গতিবেগ, তাহলে গতিবেগ বলে দিয়েছে। বলেছে কি একটি গাছকে অতিক্রম করবে, তাহলে কোনো গাছকে অতিক্রম করা মানে অতিক্রান্ত পথ কতটা?
ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই হচ্ছে অতিক্রান্ত পথ, বুঝলাম? তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, যেহেতু ট্রেনটি একটি গাছকে অতিক্রম করেছে, তাই এক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য ই হলো তার অতিক্রান্ত পথ সমান সমান কত মিটার, 100 মিটার হয়েছে। আচ্ছা এবার চলে যাই গতিবেগে। আচ্ছা গতিবেগ কোন এককে দেওয়া আছে, কিমি। দে মনে হচ্ছে তুমি ছে বললে, তাহলে ছে লেখো, তাই না? বোকাদের মতো কোশ্চেন করো কেন? তাহলে 100 মিটার। এখন এখন দেখো আমাদের ওই গতিবেগটা দিয়েছে 60 কিমি বেগে। গতিবেগটা কিসে দেওয়া আছে, কিমিতে। তা আমরা ঘন্টাকে কিমিতে প্রকাশ, মিটারকে কিমিতে প্রকাশ করতে পারবো। 1 কিমি মানে কত মিটার, 1000। তাহলে 1 মিটার মানে 1000 দিয়ে ভাগ, কিমি বড় মিটার ছোট, ভাগ করতে হবে। আচ্ছা আমি ওই সহিষ্ণু একটা ভালো কথা বলেছিল, যেখানে যাব, ধরো মিটারে আছে আমি কিমিতে যাব, তাহলে 1 কিলোমিটার দিয়ে ভাগ করে দাও। 100 মিটার আছে আমি কিলোমিটারে যাব, তাহলে তুমি 1 কিলোমিটার দিয়ে ভাগ করে দাও, দেখো মিলে যাবে। দেখো বলি কিভাবে, 100 মিটার, তাহলে নিচে আমি লিখবো 1 কিলোমিটার। এবার বলো যে 1 কিলোমিটার মানে কত মিটার, 1000, তাহলে 1000 দিয়ে ভাগ করে দাও। যে না 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 একই না, তোমার চিন্তা করতে সুবিধা হবে, ভালো করে বুঝবা। বলা হলো যে আমি কিলোমিটারে যাব, মিটারে আছি, তাহলে 1 কিলোমিটার দিয়ে ভাগ করো। 1 কিলোমিটার মানে কত মিটার, 1000 মিটার, তাহলে 1 কিলোমিটার দিয়ে ভাগ, ভাগ মানে 1000 মনে থাকবে, তাহলে সহজ। নাহলে গুণ করবো না ভাগ করবো, দিয়ে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ না, গুণ করতে হবে না। তাহলে এত 1000 দিয়ে ভাগ করলে কি বেরোবে, কিমি বেরোবে। হ্যালো। আচ্ছা এবার লিখবো এবং গতিবেগ। গতিবেগ কত বলে দিয়েছে, ঘন্টায় 60 কিমি, তার মানে কি 60 কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার চাই। অতএব সময়, তাহলে বলো তো তুমি, সময় সমান সূত্র, ঠিক, দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমাদের দূরত্ব কত, 100/1000, প্রধান বাই চিহ্ন। আমাদের দূরত্ব কত, 100/1000 কিমি, বাই গতিবেগ কত, 60 কিমি পার ঘন্টা। না, পরে একবারে করব। আচ্ছা একটা জিনিস দেখো তো, দুপুরে আর নিচে একই কিমি আছে না, সব ঠিক আছে। তাহলে তাহলে এবার কি করব, 100/1000 এটা তো একই থাকবে। আমরা জানি কি, কোনো ভগ্নাংশের নিচে কোনো সংখ্যা থাকলে সেটাকে আমরা সাইডে উল্টে গুণ আকারে লিখে নেব, তাই তো। আর এখানে হচ্ছে শুধু এককটা কি হবে, ঘন্টা, কিমি কিমি উঠে যাবে। এখন কাটাকুটি করি। আচ্ছা এই শূন্য কেটে গেল, আর কাটাকুটি করার মতো সুযোগ নেই। তাহলে বুঝতে পারছি যে 1/100 × 60 আমাদের ঘন্টায় আসছে। এটাকে আমরা নিয়ে যাব কিসে, মিনিটে নিয়ে যাব। ও এখানে 100 হবে তাই না, তাহলে এটা শূন্য কেটে দিই। এবার ঠিক আছে। আচ্ছা সমান সমান কত হলো, 1/10 × 1/60 ঘন্টা। তাহলে এখন দেখছি যে ঘন্টা আকারে ডাকলে বাই আকারে থেকে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কিসে নিয়ে যেতে পারি, মিনিটে নিয়ে যেতে পারি। তাহলে মিনিটে নিয়ে যাই, তাহলে 1/10 × ঘন্টা বড় না মিনিট বড়, ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 1 ঘন্টা থেকে মিনিটে গেলে সংখ্যা বাড়ছে, 1 ঘন্টা 60 মিনিট, সংখ্যা বাড়ছে। তাহলে ঘন্টা থেকে মিনিটে গেলে আমরা 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা হয়ে গেল কিসে, মিনিটে। তাহলে এই 60 আর এই 60 কেটে যাবে, তাহলে কত হবে, 1/10 মিনিট, তাও বাই উঠছে না। হ্যাঁ তাহলে বাই উঠছে না, তাই তো। তাহলে আমরা কি করবো, আবার মিনিটকে সেকেন্ডে নিয়ে যাবো। 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 1/10কে আমরা 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা হবে সেকেন্ড। একবারে আমরা এখানে দুবার 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে যেতে পারতাম। তাহলে 0 কেটে দিলাম, তাহলে 6 একে 6 সেকেন্ড। উত্তরে কি আছে, কি করে বুঝলে, দেখেছো? ঠিক আছে, করে আনছো এটা, ঠিক আছে। করে
কি আর হবে, অঙ্ক ওই কি নেমে করেছো? ওই কি নেমে করো? তুমি এখন অঙ্ক ঢোকা শুরু করলে? এতক্ষণ কি করছিলে? হ্যাঁ খুব ভালো। না, ঢোকো, ঢোকো, ঢোকো। হয়ে গেছে? তোমাকেই বলছি। আচ্ছা, ঈশান কালকে রাত্রিরে কাকে ফোন করেছিলে? কালকে রাত্রিরে কাকে ফোন করলে? ফোন ধরেছিল? বাহ, খুব ভালো। বাহ, তো আরো ভালো। কিন্তু পারেনি, পারিছে? মুখে বলে দিয়েছি, দাবা পাঠাবো আচ্ছা, মুখে বলে দিয়েছো তো, ঠিক আছে। তো হয়েছে? ইস, শুধু হাতের লিগা প্র্যাকটিস করছে। তুমি এখনই মুছবো, তোমার জন্য দাঁড়াতে পারবো না। লিমিটটা হয়ে যাক, বন্ধ করে দেবো। আর হবে না। ওই 2 লাইন লিখলো এতক্ষণে। তাড়াতাড়ি লেখো। মেয়ের সুবিধা দেবে কি? ও তো কখন থেকে ঢুকছে, বোঝানো শেষ হয়েছে ছুটতে শুরু করে দিয়েছে। তুমি তোমার বাড়ির দিকে আর কেউ যাচ্ছে না তো মারতে? হ্যাঁ, তোমাদের এই গ্রুপটায় শুধু গার্জেনরা মেসেজ করে নালিশ করে। ভালোই হচ্ছে, একজনে নালিশ করবে, সবার গার্জেনের একদম খোঁজ নেবে। এই তোর রেজাল্ট কেমন হলো, তুই তো কারো দেখাস না। হ্যাঁ, এটা বেশ ভালো। হ্যাঁ, ওই যে আমাদের মহাশয় ঢুকছেন, মহাশয় ঢুকে শেষ করতে পারেননি, হাতের লেখা প্র্যাকটিস করছেন। সুন্দর ফ্রেশ, একদম টাটকা, গঙ্গার জল ছিটানো। কার কথা? কার কথা এটা? তো ওদিকে গেল কি করে? ও, একটা নাম লিখে রাখো। আচ্ছা, এবার হচ্ছে 5টা এবারে 6টা। সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়। 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে? আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে আমরা ওই ঐকিক নেমে করবো। হ্যাঁ, সহজ হয়ে যাবে, এক স্টেপে হয়ে যাবে। নাহলে ওতে আবার 2-3টে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক করতে হবে।
আচ্ছা, কোশ্চেনে কটা জিনিস আছে? দুটো। বলছি সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়, তাহলে 273 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে আমরা হেডিং এ কি লিখবো? গণিতের ভাষায় সমস্যাটি হলো। আচ্ছা, এরপরে কি বার করতে বলেছে কোশ্চেনে? বলো, কোশ্চেনে কি বার করতে বলেছে? সময় বার করতে বলেছে। তাহলে সময় থাকবে ডান দিকে, সময় বেরোবে আমাদের মিনিটে। হ্যাঁ, ঐকিক নিয়মে হচ্ছে এটা, মিনিট। আচ্ছা, এবার হচ্ছে সময়ের পরে এদিকে থাকবে দূরত্ব। হ্যাঁ, এই অঙ্কটা এইভাবে সহজে হবে। তাহলে এখন বলেছে কি 217 কিমি যাচ্ছে 6 ঘন্টা 12 মিনিটে। 6 ঘন্টা 12 মিনিট, এর মানে 6 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। 6 ঘন্টা মানে না না, 400 কি করে হয়? 6 6 36, 360 প্লাস 12, হ্যাঁ 372 মিনিট। ঠিক আছে, তাহলে 212 কিমি পথ যাচ্ছে 372 মিনিটে, তাই না? তাহলে এরপরে কি বলেছে, কত কিমি পথ যেতে হবে? 273। তাহলে 273 কিমি পথ কত সময়ে যাবে? হলো। এরপর আমাদের লিখতে হবে কি সম্পর্ক। ঠিক আছে, এক্ষেত্রে তৈরাশিকে হবে। হ্যাঁ, এক্ষেত্রে দূরত্ব, হ্যাঁ বলো। তৈরাসিক পদ্ধতির নাম তৈরাসিক। সমানুপাতিক দিয়ে যেটা করেছো না, ওগুলোকে তৈরাসিক পদ্ধতি বলে। এক্ষেত্রে দূরত্ব ও সময় পরস্পর, বলো কেমন সমানুপাতিক? দূরত্ব যদি বাড়ে তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? তাহলে পরস্পর সরল না ব্যস্ত সমানুপাতিক? সরল। সময় যদি, দূরত্ব যদি বাড়ে তাহলে সময় বেশি লাগবে যেতে, তাহলে সরল। দুটোই বাড়ছে, সরল। তুমি ভালো না, অতএব সমানুপাতটি হলো হুম 217:273 ডবল ইস্টু, যেহেতু সরল তাহলে 372 আগে থাকবে। হ্যাঁ, সমানুপাতিক পদ্ধতিতে। অতএব নির্ণেয় সময় সমান সমান, হ্যাঁ এগুলো তো লিখতেই হবে। নির্ণেয় সময় তাহলে কত? আমরা 14, হ্যাঁ তাহলে কত দিয়ে ভাগ করব? যাও, 7 দিয়ে। 7 দিয়ে নিচেটা যাচ্ছে, উপরটা কি যাবে? যাবে। তো 7 দিয়ে করলে 3 7টা দিন, এটা 7 দিয়ে করলে 5 7টা 35, পুরো কত? 22। তাহলে 3 দিন নিচেরটা যাবে না। 7 দিয়ে করলে ওই তো 7 দিয়ে করলে 200, এই তো 273 যাবে, এইটা যাবে। 7 দিয়ে করলে হচ্ছে 3 7টা 21। উল্টো ঢুকিনি, আমি তো ঠিকই ঢুকেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 3 দিয়ে 7 দিয়ে করলে 3 7 21, পরে থাকলো 6 63, 7 নং 63। ঠিক আছে, 31 দিয়ে এটাকে যাবে। দেখো 31 দিয়ে করলে 31 একে 31, পরে থাকলো 6 আর 2 62, 31 দুগুণে 62, কারণ 31 তো মৌলিক সংখ্যা, আর কিছু তো ভাঙা যাবে না। আচ্ছা, এবার 12 দিয়ে 39 কে গুণ করতে হবে। 4 12 কত হয়? 48। আহা, কোথায় কাটাকুটি হবে? এই তো হয়ে গেছে, আর তো যাচ্ছে না। সমানুপাতিক। আচ্ছা, আমরা আপাতত তো মিনিটে আছি, ঘন্টায় যায়নি তো। ঘন্টা নিয়ে গেলে কেটে যাবে, তাই তো? ঠিক আছে, দাঁড়াও। 468, হ্যাঁ ঠিকই বলেছো।
468 হবে। সুজন 60 দিয়ে ঠিকঠাক কাটবে তো? সেটা 5 চলে আসবে, তাহলে দশমিক উত্তর আসবে। ও মিষ্টি হতে না, ওই এত ঘন্টা এত মিনিট করব, হবে হবে। আচ্ছা তাহলে পেলাম হচ্ছে 39 ইন্টু 12 মিনিট, তাই তো? তাহলে 39কে যদি 12 দিয়ে গুণ করি, 18 8 হয়ে থাকলো 1, 7 0 39 8 6 4 468 মিনিট। আমরা এটাকে আর এখানে 60 দিয়ে ভাগ করবো না, 468 মিনিটকে রাফে ভাগ করব, দিয়ে লিখবো কত ঘন্টা কত মিনিট। মুখে মুখে হয়ে যায়, 6 7 42, তাই তো? 6 7 42 48, 7 ঘন্টা 48 মিনিট। শুনো, ঠিক আছে। উত্তরকে মিশ্রতে দিয়েছে নাকি? তাহলে এইভাবে করতে হয়ে গেল। রাফ গুলো টুকবো, হ্যাঁ। ওটা সমানুপাতি লেখা আছে। ও এটা এটা সমানুপাতি হলো, ঠিক আছে, সমানুপাতি হলো। ঠিক আছে, তাহলে অর্পণ এখানকার একটা সূত্র মুখস্থ করেছো? দূরত্ব সমান সূত্র কি? বলো, তুমি বলো। দূরত্ব সমান বলে দিলে উপরেরটা না নিচেটা না? খুলুক না। হ্যাঁ তুমি এতক্ষণ এখানে ছিলে না? তুমি গেলে কখন? আচ্ছা আসো, নিয়ে আসো, কি আছে? আমার ব্যানারে কাট নিয়ে এসছে। ওটা হচ্ছে ছাদে রাখো, যাও। এ না, ছাদে না, ওই বালতির ওখানটা দাঁড় করে রাখো। এই যে এটা কোথা থেকে আনলে? কোন জায়গায়? কোন জায়গায়? আচ্ছা, খুব ভালো। পরের অঙ্কটা চায়নার হয়েছে, ভালো লাগছে না? অঙ্ক তো আর মিষ্টি না যে ভালো লাগে সবার। তো মিষ্টি ভালো লাগে তো? ইস, পাশেই বসে আছে, না বলে দিলে। হ্যাঁ, নিম পাতা। তারপর এটা হবে, এই সাইড টুকে নেই, এই সাইডটা তারপর মুছে দিচ্ছি। হ্যাঁ, শয়তানি করে 1 কাপ করে নিম পাতার রস খাওয়াবো। না, কাঁচা উচ্ছে আর নিম পাতা আনবো। নিম পাতা তো না, না বাটার যদি অসুবিধা হয় কাঁচা নিম পাতা ধুয়ে খাই দেবো চিবিয়ে। কোনো ব্যাপার না। নিম পাতা খাওয়াতে হবে, ঠিক। চাপ পড়ে গেলে তখন বাড়িতে উঠাবা। হনুমান সাতের কোশ্চেনটা,
আজ আমাদের পাড়ায় অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক ও কিছু না, কিছু না, হ্যাঁ মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করো। ও তার মানে এখানে কোশ্চেনে বলেছে যে দুটো জিনিসের গতিবেগ আমাকে নির্ণয় করতে হবে। দাঁড়াও দেখি আরেকবার। আজ আমার পাড়ায় অয়নদা মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়ে, ও দাদা নিচে আছে, ও দেখে নেবে, তুমি চিন্তা করো না। 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি যায়, আর 1 ঘন্টায় যত যায় সেটাই হচ্ছে ওদের গতিবেগ, তাই তো? ও দাদা মনে হয় ও বাড়ি চলে গেছে। না আই হেট মিষ্টি আমার মিষ্টি ভালো লাগে আমি মিষ্টি খাই দে বলেছে কি পয়সা তো বলি আর রোজ নাই জিও মিষ্টি রস খাই আই ও পুরো দাদা বুঝতে যাচ্ছো পুরো দাদা পুরো বলে না কি বলতে ভুলে বলছি এই বলছি দাদাকে ভুলে বলে আই পুরো কটাকা দিলে দাদা কতটা? হ্যাঁ 7টাই করবো। সাদের অঙ্কটা বলেছে যে আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। তাহলে মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি, তাই না? তাহলে আমাকে গতিবেগ বার করতে বলেছে, গতিবেগ সমান সূত্র দূরত্ব বাই সময়। তাহলে এই ক্ষেত্রে দেখো দূরত্ব দুই ক্ষেত্রের সমান 100 কিলোমিটার, আর সময় বলেছে কি 2 ঘন্টা 5 মিনিট, তাই না? তাহলে আমি অয়নদার আর শিবুদার, অয়নদার বাইক আর শিবুদার সাইকেলের কি বার করব?
গতিবেগ বার করবো, তারপর তার অনুপাত নির্ণয় করবো। কে লিখে যাচ্ছে? অয়ন রাখবে কেন? লেগো লেগো যে 2 ঘন্টায় কথা বলো না, 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি। হ্যাঁ বলো বলো, ঠিক আছে। 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গেলে অয়নদার মোটর বাইকের গতিবেগ সমান সমান দূরত্ব 100 কিমি বাই সময় 2 ঘন্টা 5 মিনিট। আচ্ছা আমরা এই সময়টাকে হচ্ছে মিনিটে বার করবো। হ্যাঁ, তাহলে 100 কিমি বাই 2 ঘন্টা 5 মিনিট মানে কত মিনিট হয়? রাফে চলে আসি, 2 ঘন্টা 5 মিনিট। আচ্ছা 2 ঘন্টা মানে কত মিনিট? 2 ঘন্টা মানে 120 মিনিট। 2 গুণ 60 যোগ 5 মিনিট। তাহলে 120 যোগ 5 সমান সমান 125 মিনিট। তাহলে 125 মিনিট পেলাম। আচ্ছা তাহলে সমান সমান 100 বাই 125 কিমি পার মিনিট। এখানে আমরা ভাঙাচোরা করবো না, পরবর্তী যখন অনুপাত করবো একবারে কাটাকুটি করবো। আচ্ছা এবং 100 কিমি দূরত্ব, ও আগেরটার মতো করে লিখি। আচ্ছা এবং 6 ঘন্টা 40 মিনিটে 6 ঘন্টা 40 মিনিটে 100 কিমি দূরত্ব গেলে, আচ্ছা অয়নদার পরে যে শিবুদার সাইকেলের, শিবুদা হচ্ছে কেউ না, সাইকেলের গতিবেগ, তার গতিবেগ সমান সূত্র কি? দূরত্ব বাই সময়। তার দূরত্ব হচ্ছে 100, কারণ একই দূরত্ব বলেছে বইতে, আর সময় হচ্ছে 6 ঘন্টা 40 মিনিট। এবার 6 ঘন্টা 40 মিনিট মানে কত মিনিট সেটা আমাকে বার করতে হবে। রিম্পি বলবা 6 ঘন্টা, আচ্ছা 1 ঘন্টা মানে কত মিনিট? তাহলে 6 কে 60 দিয়ে গুণ করে 40 আমরা যোগ করব, 6 6 36, তাহলে 360, এর সঙ্গে 40 যোগ, তাহলে হবে টোটালে 400। তুমি এত ভুলভাল বকছো না আজকে। 160, 360 এর সঙ্গে 40 যোগ করলে 160 হয়। না ও সিনেমা দেখে না। আচ্ছা এদিকে রোড শো তো পরে হবে, দেখো পরের দিন তোমাদের আবার রোডে না বেরোতে হয়। কত নাম্বার? 12 নাম্বার 12। এটাই 34 দাদা ফেল হয়ে যাবে। এটাই 34 না না সার্ভিস রোডে দাঁড় করাবো। এটাই 34 এ হবে। আচ্ছা এবার শুনি, এবার কোশ্চেনে কি বলেছে? বলছে মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত। কি লিখবো? অতএব মোটর বাইক, এই লেখা শুরু করে দাও। করে এনেছো? তাহলে আরো ভালো। সমান সমান, আচ্ছা মোটর বাইকের গতিবেগ কত? 100 বাই 125 ইস্টু সাইকেলের গতিবেগ কত? 100 বাই 400। আমরা জানি কি বাই চিহ্ন, ইস্টু চিহ্ন মানে ভাগ চিহ্ন, তাহলে আমরা কি লিখতে পারি? 100 বাই 125 ভাগ 100 বাই 400, তাই তো? এবার ভাগের জায়গায়, ইয়েস ভাগের জায়গায় গুণ দিয়ে আমরা উল্টে দেবো। 100 বাই 125 গুণ, ইয়েস 5 দিয়ে কাটলে 5 8 40 শূন্য, 5 দিয়ে কাটলে 5 গুণে 10, 5 5 25, 5 দিয়ে কাটলে
5 দিয়ে কাটলে 16, তাহলে হলো কত 16/5 ওই সাইডে। কাটাকুটি যাবে না আর যাবে না, 16 দিয়ে 5 যাবে না। ও 16 দিয়ে 5 কি করে যায়? সমান 16/5 সমান 16:5, তাই তো? তাহলে এই উত্তরের অনুপাতটা একবার দেখে নাও তো 16:5 আছে কিনা। তো না ও তো করে আনছো। ও তুমি প্রথম লাইন ঢুকছিলে, বাহ খুব ভালো। অঙ্ক না করে আনা থাকলে প্রথম থেকে ঢুকবা। হ্যাঁ ওটাই বেরিয়েছে। আচ্ছা বিজ্ঞানে পড়া দিয়েছিলাম তো না? আচ্ছা ঠিক আছে। হে খুব বাজে বাজছে না? কি করছে যদি কমপ্লেন্ট আসে না উল্টো ওটা কিছু বলি না কি সেটা তাহলে টের বাবা। বারবার গেলে ওই দিকে ইয়ে আমরা কাটছি মেয়েদের শুধু জ্বালাতন করে। সামনে বসিয়ে দাও, সামনে বসিয়ে দাও। পিছে লিখে দাও উপরে সরলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু চুপ থাকো। সে গরুর মতো খাবার ও নিজে বলতে নিজে হাসি আর দেখতে পারছো না? আজকে আবার স্বর্ণদ্বীপের কি হলো? না না, ওর মনে হয় শরীর খারাপটা বেড়েছে। তোমার জীবনে ভয় আছে। মেরে বসা না ছোট তাই ও আমাকে বাইরে বেরিয়ে বললো, আমি জানি তো ও সরকার বাড়ি গিয়ে বললো আমার সরকার পরীক্ষা কিছু হয়নি, আমি দাদাকে মিথ্যে কথা বলেছি। বাইরে গিয়ে নিজে বললো আমাকে, কিচ্ছু হয়নি না? ও বাইরে বেরিয়ে নিজে আমাকে বললো। কি মাছ না ও দাদা এক মাস ছুটি দিয়েছে দাদা রে মাছ দাদা তুমি একটু ছুটি দাও তুমি কলকাতায় যাও এক মাস ছুটি দাও ছুটি 1 মাস না, তোমার 2-3 দিন ছুটি দেবো। কি জন্য না ওই কলকাতায় যাবো, তোমাদের এই কেমিক্যাল কিনতে যাবো কটা দিন পরে। বড় প্রজেক্টটা কিনতে হবে। সবটা তুমি প্রজেক্টটা কি বলতো কলকাতায় কেনা যাবে না। কেন বলো তো? যদি কিনি প্রবলেম আছে, ও খারাপ হয়ে গেলে আমাকে কলকাতা গিয়ে সারাতে হবে। এখানে সামনে না ওরাই সারিয়ে দেবে? এই সার্ভিস সেন্টার এখানে নেই। যেখান থেকে নিয়েছো ওরাই সারিয়ে দেবে? ওই দোকানে দিতে ওরা আবার কুরিয়ার টুরিয়ার কোথায়। আমি কিনলে জেব্রোনেক্সেরই নেবো। কৃষ্ণনগরে ইয়ের আছে, বহুত দেরি আছে। এই মরণদা পরে 10 আলো কিছু লাগে। আলোই লাগে না। আর দেখলাম বারান্দায় ছোট একটা বোর্ড আছে, অন্ধকার, লাইট পর্যন্ত চালায়নি। মরণদাকেও দেখা যায় না বাইরে থেকে। ওদের সেট আপ আমাদের সেট আলাদা, আর্টসের সেট আপ অনেক কম হয়। ওই যে আমাদের এই ও কি কথা? আচ্ছা ঠিক আছে, মুছে ফেললাম। ঠিক আছে, হয়ে গেছে আর না। এবার হচ্ছে চলো, খুব আশাআশি হয়ে গেছে, মুছে দিলাম। পরের অঙ্কটায় চলে আসি। আটের কোশ্চেনটা সায়ন করে না আনলে প্রথম থেকে ঢুকবো। আটের প্রশ্নটা বলেছে যে কোশ্চেন পড়বা, সমান গতিবেগে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে
49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছই। 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগবে? খুব ইজি অঙ্ক, মানে পরিষ্কার কথা বলেছে কি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি যায়, তাহলে 58.5 কিমি যেতে কত টাইম লাগবে, পরিষ্কার হিসাব, সময় বার করতে বলেছে। তাহলে এটা আমরা সহজে ঐকিক নিয়মে করব, ঠিক আছে। তাই লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, লেখো লেখো লেখো। যেহেতু সময় বার করতে বলেছে, সময় আমরা কিসে বার করবো? মিনিটে। আর এদিকে থাকবে দূরত্ব। আচ্ছা দূরত্ব আমরা কিমিতেই বার করবো, হ্যাঁ কিমি থাক, অসুবিধা নেই, কিমিতে। হ্যাঁ, তাহলে 49.5 কিমি, আর সময় হচ্ছে 2 ঘন্টা 45 মিনিট। আচ্ছা 2 ঘন্টা মানে 2 গুণ 60 আর 45, হ্যাঁ, তাহলে 120 যোগ 45 সমান 165 মিনিট। একেবারে 100 বার করে দিলাম, 120। আর এই জিনিসটা রাফে করে একবার বসলেও হবে। আচ্ছা এরপরে বলেছে যে ওই 2 গুণ 60 লিখে দেন, ওই জায়গায় 120। হবে, চলবে, অসুবিধা নেই। আরে তুমি করে দিবা, নাম দিতে পারবা। লিখবো কি এক্ষেত্রে দূরত্বের সঙ্গে সময় সরল সমানুপাতি। ওদের সমানুপাতটি হলো, হ্যাঁ, 49.5 is to 58.5 ডবল is to 165 is to জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব নির্ণয় সময়, আচ্ছা নির্ণয় সময়টা না পরের পেজে করি, একটু কাটাকুটি করবো তো একবারে। ওই দাগটা দিলাম, ওখানে বক্স করতে হয় তো আমি বক্সটা করিনি ওই কারণে। হ্যাঁ বলো কি বলছো? তুই না প্রথম থেকে টোকো, ঠিক আছে, লেখা বন্ধ করো না। বাড়ি গেলে একবার কোশ্চেনটা পড়বে, দেখবো বুঝতে পারছো। নির্ণেয় সময়, আচ্ছা নির্ণেয় সময় সমান সমান, তাহলে আমাদের চতুর্থ পদ বার করতে বলেছে, তাহলে প্রথম পদ যাবে নিচে, 49.5 যাবে নিচে, আর বাদ বাকি দুটো 58.5 ইন্টু 165 উপরে। এবার হচ্ছে নিচে আর উপরে দশমিক তুলতে হবে, তাহলে আমরা উপরে দশমিক তুলবো, 58 দশমিক তুলে দিলাম ইন্টু 165, তাহলে উপরে দশমিকের পরে কটা ঘর ছিল? একটা, তাহলে দশমিকের জন্য 1 আর একটা ঘর ছিল, তাই একটা 0, ইন্টু নিচে দশমিক তুললাম 495, তাহলে উপরে গুণ দশমিকের জন্য 1 আর একটা 0, তাহলে 10 10 আমরা আগেই কেটে দিই। তাহলে লাস্টে 5 আছে না, তাহলে 5 দিয়ে যাবে, 5 নং 45, 5 নং 45, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 5 15, তাহলে 11 দিয়ে যাবে, 3 11 দিয়ে যাবে 9। আচ্ছা 3 একে 3, 3 তিরিক্ষে, এবার 3 দিয়ে 5 8 5 কাটবো, 3 দিয়ে কাটলে 3 একে 3 পড়ে থাকলো 2, 3 নং 27, 3 5 15, তাহলে 195 কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 195 মিনিট। এবার 195 মিনিটকে আমরা খুব সহজেই ঘন্টা আর মিনিটে প্রকাশ করতে পারবো। তাহলে 195 কে যদি 60 দিয়ে ভাগ করি, সহিষ্ণু বলো তো হিসাব না করে কত হবে? বলো, তাড়াতাড়ি বলবো তো, আমি পারবা? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুমি সূত্র দিয়ে দিয়ে করছো তাই তো? ঐকিক নিয়মে ছকটক করুন। ও ঐকিক 1 ধরে, ঠিক আছে, ঐকিক নিয়ম না সহিষ্ণু, এবার থেকে তৈরি ঠিক করো, বুঝলে তো? ঐকিক এর থেকে অত লেখালেখি করতে হয়, তৈরি শিখে একটা সমানুপাত দিয়ে করে দেবো, তাড়াতাড়ি হবে। হ্যাঁ এটা করলেও হবে, হবে। ওটা না সহিষ্ণু, ওই লিখতে পারবো না, ওই তুমি 60 কে বাই দিতে পারো না, কারণ 195 বাই 60 লেখার পর তুমি 3 ঘন্টা 15 মিনিট কিন্তু লিখতে পারবো না। না পাশে করলেও ওখানে তুমি বাই চিহ্নতে দেখাতে পারো না, বাই চিহ্নতে দেখালে হয় দশমিকে প্রকাশ করতে হবে অথবা মিশ্রতে,
মিনিট থেকে তুমি ঘন্টা মিনিটে ফোকাস করে বাই আকারে দেখাতে পারবে না। টোকো অঙ্ক ঠিকই আছে তোমার, অঙ্কতে কোনো ভুল নেই, লাস্টের লাইনে একটু গন্ডগোল আছে, ঠিক আছে? তাহলে বলো তো বিশ্বজিৎ, গতিবেগ সমান সমান সূত্র কি? আমি পারবো। বলো তো অরিজিৎ, দূরত্ব সমান সূত্র কি? বলো তো, তুমি বলো সময় সমান সূত্র কি? ও পারবে, ধরো গতি বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ, পারবা? এগুলো করতে গেলে পারবো। দীপ দীপ চলে গেছে, ও লাস্টে দিয়ে খুব বকতো, এত বকতো কেন? এই গৌতমের কাছে কে বকে? বাবা এখানে দুটো ছাপ করে এমন মেয়েকে সুগরের মেশো দিতে পারে খুব ভকভক করে। এই ওর ভূত চেপেছে, সৌমের ভূত চেপেছে নাকি? হ্যাঁ ওর একটু বকা রোগ হয়ে গেছে খুব, ও ঠিক হয়ে যাবে। মাধ্যমিক পর্যন্ত সবই পড়তে হবে। না না ওটা কোনো সমস্যা নেই, মানে উচ্চ মাধ্যমিক লেভেলে গিয়ে প্রবলেম হবে, মানে তখন তো সায়েন্স নিতে পারবে না। দেখো আর্টস পড়িনি, সায়েন্স পড়েছি, এবার আর্টসে তো মুখস্থ করে নাম্বারটা তো তুলতে হবে, ভালো নাম্বার না থাকলে সায়েন্স দেবে না স্কুল। হ্যাঁ হয় না, হ্যাঁ বাঘের মতো হয়, কালো কালারের। এই তুমি আর হেসো না, এবার কিন্তু কাঁদাবো। হ্যাঁ হেভি লেগে কিন্তু মারতে মারতে কেঁদে ফেলেছে লেভেল। বাজারে তাল শাঁস বাজারে দেখেছো? দেখবে যে তাল শাঁসের চাপ মারলে জল বেরিয়ে আসে, আস্তে আস্তে পিঠাও দেখে চোখ দিয়ে অটোমেটিক সুরসুর করে জল বেরোচ্ছে। যাও 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 যাও। এবার হচ্ছে আমরা 9 অঙ্কটা করবো। সায়নের আসলে ঢোকা হয়ে গেছে, বাহ। 9 প্রশ্নে বলেছে, প্রশ্নটা পড়ে নাও। আমার ছোট কাকা বাড়ি থেকে মোটরসাইকেলে পাঁচলায় গিয়ে, পাঁচলা একটা জায়গার নাম, জায়গা হতেই পারে, 1 ঘন্টা, ভালো করে বুঝতে হবে কোশ্চেনে কি বলেছে। আমার ছোট কাকা বাড়ি থেকে মোটরসাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন, এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটরসাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল? ভালো করে বুঝবা। মনে করো এখানে পাঁচলা মানে মনে করো কৃষ্ণনগর, তাহলে আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগরের দূরত্ব এখানে বলে দেওয়া নেই, এখানে বলেছে যে আমি বাড়ি থেকে বেরিয়েছি, কৃষ্ণনগরে গিয়েছি, গিয়ে 1 ঘন্টা কাজ করেছি, দিয়ে আবার ওখান থেকে বাড়ি ফিরে চলে এসেছি, এতে আমার টোটাল টাইম নষ্ট হয়েছে 3 ঘন্টা 30 মিনিট। আচ্ছা তাহলে 3 ঘন্টা 30 মিনিট কি যেতে আসতে লাগলো? না, এর মধ্যে 1 ঘন্টা তো আমি কাজ করেছি, তাহলে আমার যেতে আসতে মোট সময় 2 ঘন্টা 30 মিনিট। এবার বলেছি কি যদি যাতায়াতে মোটরসাইকেলের গতিবেগ 40 কিমি হয়, তাহলে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত?
তাহলে যাতায়াতে আমি যখন গিয়েছি তখন গতিবেগ 40 কিমি ছিল, আর যাওয়া আর আসার জন্য টোটাল সময় লেগেছে 2 ঘন্টা 30 মিনিট। আমি যদি শুধু যাতায়াতের, দেখো কোশ্চেনে বলেছে কি বাড়ি থেকে 5 লাখ দূরত্ব কত, তাহলে বাড়ি থেকে 5 লাখ আমি একবার গেলাম একবার এলাম, তাহলে কাউন্ট কবার হলো? রাস্তা দুবার কাউন্ট হলো, সময় দুবার কাউন্ট হলো না? তা আমরা সবগুলোকে সিঙ্গেল করে নেবো। সময় 3 ঘন্টা 30 মিনিট ছিল, তার থেকে 1 ঘন্টা বাদ ফার্স্টে, 2 ঘন্টা 30 মিনিট। এটা যাওয়া আসার, তাহলে আমি একবার কাউন্ট করব, তাহলে 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 1 ঘন্টা 15 মিনিট। আসো তুমি যাও। আর গতিবেগ কত ছিল? 40 কিমি। 40 কিমি, তার মানে 1 ঘন্টা 15 মিনিটকে 40 কিমিতে যদি আমরা গুণ করি তাহলে কি পেয়ে যাব? বাড়ি থেকে 5 লাখ দূরত্ব, মানে শুধু যেতে কতটা টাইম, কতটা দূরত্ব লাগছে, বুঝতে পারলাম? তাহলে এই অঙ্কটা এবার টুকটুক করে করে ফেলতে হবে। ওগুলোকে বলা হচ্ছে, হ্যাঁ, কারিপাতা গাছের ফল। এবার কেউ পোকা দেখে, কেউ ভালো ফল দেখে, তোমার মস্তিষ্ক তোমার যেমন দিচ্ছে। ঠিক আছে, এখন কিছু করার নেই তো। আচ্ছা, ওটা ব্যাগে ঢোকাও, নালে এবার পিঠে পড়বে অনেক কিছু। বিষাক্ত ফল, ওগুলো খেতে হবে না। পাতাগুলো ঠিক আছে, ফল বিষাক্ত। 9 নাম্বার কোশ্চেনে চলে আসি। তাহলে আমরা প্রথমে লিখবো যে যাতায়াতের মোট সময় 3 ঘন্টা 30 মিনিট মাইনাস 1 ঘন্টা সমান সমান 2 ঘন্টা 30 মিনিট। বইতে লেখা আছে তো। আমি ওই জন্যই লিখে দিলাম যে যাতায়াতে মোট সময় 2 ঘন্টা 30 মিনিট। আচ্ছা ঠিক আছে, এখানে একটা কথা অ্যাড করে নাও, লিখবো এখানে লিখে নাও যে 1 ঘন্টা কাজ করে, 1 ঘন্টা কাজ করে যাতায়াতে মোট সময়, ঠিক আছে? আচ্ছা, কাজ করে না, কাজ করলে, কাজ করলে যাতায়াতে মোট সময় এত মিনিট। আচ্ছা, অতএব শুধুমাত্র বাড়ি থেকে পাঁচলা যেতে সময় লাগে, তাহলে দেখো ও তাহলে পয়চন্দ্রবিন্দু পাঁচলা। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, শুধুমাত্র বাড়ি থেকে পাঁচলা যেতে কত সময় লাগবে? 2 ঘন্টা 30 মিনিট। আসো, কে যাওয়া যাও, সমান সমান। আচ্ছা, 2 ঘন্টাকে 2 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা, আর 30 মিনিটকে 2 দিয়ে ভাগ করলে 15 মিনিট। দীপিকা কি বুঝতে পারলে বিষয়টা? বাহ। আচ্ছা, এবার বলেছি কি গতিবেগ, কিসের গতিবেগ? মোটরসাইকেলের। সাইকেলের গতিবেগ 40 কিমি পার ঘন্টা হলে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব। আসো, তাহলে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ বইতে লেখা আছে, কোশ্চেন পড়োনি? হ্যাঁ, তাহলে গতিবেগ ইন্টু, তাহলে গতিবেগ ছিল 40 কিমি পার ঘন্টা ছিল, ইন্টু সময় কত আমাদের? 1 ঘন্টা 15 মিনিট, ইন্টু 1 ঘন্টা 15 মিনিট। এবার একটা জিনিস বুঝবা, আমরা ঘন্টা মিনিটকে শুধুমাত্র ঘন্টা দিয়ে কি গুণ করতে পারবো? পারবো না। তাহলে আমাকে 1 ঘন্টা 15 মিনিটকে আগে মিনিটে নিয়ে যেতে হবে, দিয়ে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে আসতে হবে। না, তাহলে এদিকে 40 কিমি পার ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে হবে। 1 ঘন্টা 15 মিনিটকে মিনিটে প্রকাশ করে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় আনবো, ঠিক আছে? ওটা আমরা রাফে করবো, তো এই জন্য তোমরা রাফ টুকবা।
যাও। সমান সমান 40 কিমি পার ঘন্টা গুণ, আচ্ছা আমরা রাফে ক্যালকুলেশনটা করে নিই। 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে 60 যোগ 15 মিনিট সমান সমান 75 মিনিট। আচ্ছা তাহলে আমরা লিখবো সমান সমান ইন্টু 75 মিনিট সমান সমান, এবার এটা ঘন্টায় নিয়ে যাবো যে 40 কিমি পার ঘন্টা গুণ 75/60 ঘন্টা। এর পরের লাইনে কি হবে? ঘন্টা ঘন্টা উঠে যাবে, দিয়ে আমরা কি লিখবো? 40 ইন্টু 75/60 কিমি। বোঝা গেল? হ্যাঁ ওটা হাওয়া হচ্ছে আমাদের। এসো না, আমরা সমুদ্র থেকে প্রায় 2000 কিলোমিটার ভেতরে আছি। হ্যাঁ, সুতরাং এত দূরে ঝড়ঝাপটার বিশেষ প্রভাব আমাদের পড়বে না। কিন্তু এইখান থেকে যদি আমরা একটুখানি চলে যাই, বেশি না 100 কিলোমিটার দূরে এদিক ওদিক চলে যাই, সেই অঞ্চলটা সমুদ্রের অনেক কাছে থাকে, সুতরাং সেখানে প্রকোপ খুব বেশি হয়। সবথেকে ভালো জেলা কলকাতাতে প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, না না, উপর হাওয়ার বেগ সব জায়গাতে জোর উপর দিয়েই যায়, কিন্তু আমাদের এখানে হাওয়ার বেগ কম। সেই তোমাদের পড়েছিলাম না সুন্দরবনে যে সুন্দরী গাছ থাকে, ঘন জঙ্গল, ওই জোরে হাওয়া আসলে আটকে দেয়। ওইখানে যেহেতু সমুদ্রের উপকূলে প্রচুর গাছগাছলা আছে, এত দূর আস্তে আস্তে ওই ঝড়ের গতিবেগ কমে যায়। বুঝতে পেরেছো? আবার আমাদের একটা সুবিধা আছে, আমাদের এখানে আবহাওয়াটা ঠান্ডা বেশি হয়, ঠান্ডা হাওয়া বয়ে আছে। কম তো এটা, এটা কম 100-150 মতো হয়। সুন্দরবনে তো টিন উড়ে কি বাড়ি ডুবে যায়, বাড়ির তলায় জল, মানে জলের তলায় বাড়ি, বাড়ির তলায় জলের তলায় বাড়ি। আসুন বসুন। আচ্ছা 0 কেটে দিই। আচ্ছা 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে 75 কাটলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাই 25 দুগুণে 50 কিমি। উত্তর কত আছে? হ্যাঁ, করোনার সময় খুব দেখেছিলাম, যে লোক মাতা জীবনে ঠাকুর কাছে প্রণাম পর্যন্ত করে না, সেই লোক বলছে গৌর মহাদেবের দেশ। আরে না, বলছে চৈতন্য দেবের মাটিতে করোনা কিছু করতে পারবে না। না না, তখন তখন তো কাউন্টার বন্ধ ছিল। সেও একটা দেখেছিলাম, সে কত লোক সব গামছা গামছা মুড়ি দিয়ে গেছে মদের পনের বলতে একদিন যেটা খুলবে বলেছিল। আর একদিনে একটা পশ্চিমবঙ্গে 40,000 কোটি টাকার মদ বিক্রি হচ্ছে একদিনে। 40,000 কোটি টাকা যারা নিউজ চ্যানেল এখন টেস্ট করে দেখতে হবে কেমন না, ওই তথ্য ইন্টারনেটে সব দেখা যায়। বলবা জল খেতে যাবা? আমাদের এই যে ওকে নিয়ে যেতে হবে। ও দাদা শুনছি গঙ্গায় নাকি কুমির এসছে, জল খাইয়ে দিবা ওকে? ও খেতে পারে না, ও তোমাকে খাইয়ে দেবে, তুই জল খেতে পারো না? ও দাদা ও যাও কুমির এসছে দাদা, আমি অনেক জায়গায় ছবি দেখেছি। কুমিরটা কাল সকালে বারবার ঘুরে গঙ্গার জলে কুমির বাঁচতে পারে। স্নান করতে গেছিলাম তো আমার লাগছে কুমির খেয়ে নেয়। এই যে অরিজিৎ পেজলটা 10 নম্বর প্রশ্ন, তোমার 13 পর্যন্ত ছিল না? 13 পর্যন্ত পড়ো। আচ্ছা পরিবেশে আমাদের সিলেবাস শেষ হয়ে যায় নাকি এক্সট্রা চলছে? এক্সট্রা চলছে, তাহলে পরিবেশ না তো মাথা কাটিয়ে দাও। বিজ্ঞান এই অঙ্ক নিয়ে দশের কোশ্চেনে বলেছে একটা বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো। বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, তবে কলকাতা থেকে
কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হিসাব করি, তার মানে আমাদের আগে বার করতে হবে। দেখো দূরত্ব মানে আমরা কি জানি, গতিবেগ কিন্তু সময়। দেখো গতিবেগ বলে দিয়েছে 45 কিমি পার ঘন্টা, কিন্তু সময়টা বলে দেয়নি। তাহলে আমাদের সময়টা বার করতে হবে কি করে? না না, এখানে বার করতে হবে। দেখো সকাল 7:30 থেকে বাস ছেড়েছে আর পৌঁছেছে দুপুর 12টায়। ওই যে টাইমের রেঞ্জ, মানে একটা টাইম থেকে অন্য টাইমটা আমরা বাদ দিয়ে কি বার করবো, কতটা সময় লেগেছে বাসের দীঘা পৌঁছতে। বুঝতে পেরেছো? তারপরে গতিবেগ দেওয়া আছে, ওটা দিয়ে গতিবেগ গুণ করে দেবো, আমাদের তাহলে দূরত্ব বেরিয়েছে। তাহলে আমরা লিখবো কি, বাসটির দীঘা যেতে সময় লাগলো, চলে আসো, তুমি ঢুকেছিল তো? না ঢুকেছে। আমরা লিখবো কি তাহলে, বাসটির কলকাতা থেকে, আচ্ছা কলকাতা থেকে বাসটির দীঘা যেতে সময় লাগলো। কলকাতা থেকে দীঘা যেতে বাসটির সময় লাগলো সমান সমান, তাহলে দেখো বাসটি পৌঁছেছে কটায়, দুপুর 12টায়, আর সকালে ছেড়েছে 7:30। তাহলে আমাদের কি করে হিসাবটা করতে হবে, 12টা, তাহলে আমাদের কি করতে হবে, দুপুর 12টা থেকে সকাল 7:30 কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবার এইটাকে আমাকে 24 ঘন্টার ঘড়ির সাপেক্ষে লিখতে হয়, মনে আছে তো? তাহলে 24 ঘন্টার ঘড়ির সাপেক্ষে তাহলে দুপুর 12টা মানে কি 12 ঘন্টা, তাই তো, মাইনাস সকাল 7:30 মানে 7 ঘন্টা 30 মিনিট। তাহলে 12 ঘন্টা 00 মিনিট থেকে 7 ঘন্টা 30 মিনিট বাদ। এবার এই হিসাবটা আমরা মুখে মুখেই করতে পারি। দেখো এই করগুণ নেবো আমার সঙ্গে করগুণ দেখো হয়ে যাবে। তাহলে সবার করে 7:30 থেকে শুরু করব, একদম নিচে চুপ, আমরা একদম নিচে গিয়ে দেবো 7:30 হয়ে গেল। একে কি ধরবো, 1 ঘন্টা বাড়লো, 8:30, 1 ঘন্টা বাড়লো, 1 ঘন্টা বাড়লো, 1 ঘন্টা বাড়লো, 11:30, এরপরে আর 8 ঘন্টা, তাহলে 4 ঘন্টা 30 মিনিট হলো। বুঝতে পারোনি? পারোনি বুঝতে? এই তো একদম নিচে ধরো 7:30, একদম নিচে নিচে করে শুরু হয়নি, একদম নিচে হয়েছে 7:30, 1 গুনলো মানে 1 ঘন্টা বাড়লো, 8:30, 12 ঘন্টা 00 মিনিট, 9:30, 10:30, 4 ঘন্টা হলো 11:30, আর 12টা পর্যন্ত মানে কি আর 8 ঘন্টা, তাহলে কত হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। বুঝতে পেরেছো মিষ্টি? হ্যাঁ না কিছু বলতে হবে তো? ও কিছু বললোই না, আর কি হলো, 4 ঘন্টা 30 মিনিট। আচ্ছা 4 ঘন্টা 30 মিনিটকে আমরা একবারে কিসে নিয়ে যাব, ঘন্টায়। তাহলে 4 ঘন্টা মানে 4 × 60 মিনিট, আগে মিনিটে তারপরে ঘন্টায়, এত মিনিট, 4 × 6 = 24, 240 + 30 মিনিট, হ্যাঁ 270 মিনিট। তাহলে 270কে আমরা 60 দিয়ে ভাগ আকারে দেখাবো, তাহলে কি বেরোবে, ঘন্টা, তাহলে বেরোবে ঘন্টা। বুঝতে পেরেছো আদেও? চোখ মুখ দেখে মনে হয় যে বুঝতে পারো নি। কোথায়, কোনটা সেটা বলো। 4 × 60, ওই যে 4 ঘন্টা 30 মিনিট ছিল, তাহলে ঘন্টা থেকে মিনিট আনতে গেলে ঘন্টাকে 60 দিয়ে গুণ করতে হয়। 4 ঘন্টা ছিল, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাই 4 ঘন্টা মানে 4 × 60 মিনিট। এই খেয়েছে ও, মাথা পর কাজ করছে না তো দেখছি। 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট, তাই 2 ঘন্টা মানে 2 × 60, 3 ঘন্টা মানে 3 × 60, না 3 × 60,
4 ঘন্টা মানে 4 গুণ 7 ওই তো। অর্জিত কি দাদা ও অর্জিত কি হ্যাঁ ওটুকু নেবে ঠিক। পরে অঙ্কে যাবে না? হ্যাঁ পরে অঙ্কে যাবে না? ওইদিকে না বেশি কিছু আরে পরের অঙ্কে যাবো না। না, যাবো না কেন। আচ্ছা এখানে এবার লিখবো কি, ওরা দেখো সং কেমন করছে ওর আমি করে বাদ দাও। কেমন করছে আর ওই মন্ডলের রোগ ধরেছে নাকি শরীরে অরিজিৎ আর কথা না। আমি সাদা কি আচ্ছা এবার আমরা লিখবো যে বাসটির গতিবেগ, বাসটির গতিবেগ বলো তো না, গতিবেগ কত বলেছে? এই অঙ্গ 45 কিমি, তারপরে পার ঘন্টা না মিনিট? ঘন্টা বলেছে না, ঘন্টায় 45 কিমি, তার মানে 45 কিমি পার ঘন্টা। তাহলে অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব সমান সমান দূরত্ব বার করার নিয়ম গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ কত? 45 কিমি পার ঘন্টা ইন্টু সময়। সময় কত বেরিয়েছে? 270/60 ঘন্টা। তাহলে দেখো সময়ের একক দুদিকে একই আছে না, তাহলে পরের লাইনে কি হবে? 45 ইন্টু 270/60, ঘন্টা ঘন্টা উঠে গিয়ে শুধু কিমি থাকবে। শূন্য শূন্য কেটে গেল 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 দিয়ে গেলে 3 15 45। তাহলে উত্তর কি দশমিকে আছে? দেখো তো। দশের অঙ্কটা, হ্যাঁ দশমিকে উত্তর আছে, ঠিকই আছে। তাহলে তাহলে 15 দিয়ে 27 কে আমরা গুণ করব। 5 7 35 5 আর দেখলো 3, 7 থেকে 7 আর 3 10, শূন্য বসলো, 15 দুগুণ 30, 5 0 4 405 দুইটা গুণ করব বাই 2, দুইটা বাই আকারে আছে, দুইটা ভাগ আকারে আছে, গুণ কেন করব? তাহলে 405 কে আমরা এবার 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4 0 0, কাজ হলো না, তাহলে শূন্য বসিয়ে আমরা 5 নামলাম, 2 দুগুণে আবার 4, পড়ে থাকলো 1, দশমিক বসিয়ে 0 নিলাম, 5 দুগুণে 10, তাহলে হলো কত? 202.5। ঠিক আছে, 202.5 কিমি। তাহলে আজকে না হয় এই কটাই থাক। হ্যাঁ আচ্ছা 11 অঙ্কটা নতুন আছে, ওটা করিয়ে তারপরে ছাড়বো মানে বিজ্ঞান পড়াবো। এবারে অহনা দিনের পর দিন কি সুন্দর ফাঁকিবাজ হচ্ছে, কিরকম ফাঁকিবাজ হয়ে যাচ্ছে। তুমি অঙ্ক ঢুকেছো? আসো তাহলে। আরে তুমি আর অরজিৎ এত বকছো না, মাথা ধরে যাচ্ছে কেমন। ওরা কেউ বকছে, তোমরা দুজনে চুপ করো, যদি আওয়াজ হয় তখন আমাকে বলবা। হ্যাঁ চুপ কর। দেখেছো তোমরা এখনো একাই বকছো। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কি বোঝাবো বলো, তাড়াতাড়ি বলো আগে, তাড়াতাড়ি। খুব সহজ, অঙ্কের বোধহয় সময় বার করা হয়েছে। তুমি পেজই উল্টাউনি কোশ্চেন বললে কি করে? বলছে অঙ্ক বোঝায় না, শরীর ভাল লাগছে না, কোশ্চেনই পড়ে নি। তোমার বই কই? ও বই আনেনি, ও অঙ্ক বুঝবে। হ্যাঁ 11টা লাস্ট, সে বাজারের ব্যাগ না নিয়ে গিয়ে বাজার করার মতো, ওই জন্যই তো প্লাস্টিক দেয়। কি বুঝলে? কি বার করতে বলেছে কোশ্চেনে? কোশ্চেন পড়েছো?
কলকাতা থেকে কলিকাতা দূরত্ব বার করতে বলেছে। তাহলে দূরত্ব বার করতে বলেছে, দূরত্ব সমান সূত্র কি? ওই হচ্ছে গতিবেগ গুণ সময়। গতিবেগ দেওয়া আছে বইতে? আছে। হ্যাঁ আছে দিয়া। কত লেখা আছে? গতিবেগ ঘন্টায় 45। বলতে হবে তাহলে আর সময় কত বলে দেওয়া আছে? সময় আছে 7:30 মানে 7:30। সে সকালে বাস ছেড়েছিল তখন, 7:30। সে তো বাস ছেড়েছে। 12টা দিয়ে আছে। না, ওটা তো বাস পৌঁছেছে। সময় কোথায়? তাহলে সময় হচ্ছে ওই 7:30 থেকে 12টা পর্যন্ত যতটা বাস চলেছে সেই সময়টা বার করতে হবে। তাহলে সময় বেরোবে, তাহলে 12 ঘন্টা থেকে 7 ঘন্টা 30 মিনিট বাদ দিলে 4 ঘন্টা 30 মিনিট। সেটাকে আমরা মিনিটে নিয়ে এসেছি 270 মিনিট, তারপরে ঘন্টায় নিয়ে গেছি 270/60 মিনিট, 60 ঘন্টা। আমাদের উত্তর কি? এই গতিবেগ কিসে দেওয়া আছে? কিমি পার ঘন্টাতে দেওয়া আছে না, ওই জন্য। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে এই ক্ষেত্রে সময় বেরোলো, বুঝতে পেরেছো? 270/60 বেরিয়েছে। আর গতিবেগ কত দেওয়া আছে? গতিবেগ তো 45 কিমি পার ঘন্টা। তাহলে গতিবেগ আর সময়কে গুণ করে দাও, তাহলে উত্তর বেরিয়ে যাবে, ঝামেলা শেষ। আর কি বুঝলাম ভাই, তো প্র্যাকটিস করলে আর কি হবে। কি বুঝলে? 1 2 কোশ্চেন পড়েছো? কি বার করতে বলেছে? কি বার? গতিবেগ পাঁচটা। আমি এমনি পড়ছিলাম এই পেনটা দিয়ে দাও ওকে, আমি এমনি পড়ছিলাম এটা দিয়ে দাও, পেনটা দিয়ে দাও। একবারই মারবা ও দাদা কত কত কত? অনেকক্ষণ আগে বলেছি। কত? আসতে মারবো হাত পাতবা তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। একবারই মারবা হ্যাঁ, পাঁচটা। আমি পড়ে দেবো আমাকে হাসলাম হ্যাঁ না হাসু মার কোন হাতে? হাত আগে ঠিক করে নাও। কোনটা বলো বলো? হ্যাঁ, সোজা করো, সোজা এই জায়গাটা। হ্যাঁ, এক, চলো। না না ওটা কত? ওটা কত? পাঁচটা। ওর গায়ে লেগেছে ওর জন্য দুটো বেশি। কি করা না না না, আরেকবার। ও যদি চোখে পড়তো পেনটা, তুই তো দুটো। চলো এবার 3 নাম্বার। কত 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 কত? এ বেশি টাইম নিলে কি বলতো, পেশিতে জোর জোর চলে আসে। টাইম দেবে না বেশিকে। তিনটে। তিনটে? ও তাই হলো। দেখি 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 দেখি, ভয় পাচ্ছ কেন? দেখি 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 দেখি। হ্যাঁ, তো ইচ্ছা করে তো করছো। পেন তুলছিলে কেন? কত কত কত? আর পেন তুলবা না। আর এক, লাস্ট। কান্নাকাটি করবো না একদম। ওঠো 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 ওঠো। ওই হাত, ওই হাত। দেখি 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 দেখি, আরেকটা। হাত জন না নড়ে, মিস গেলে 3টে এক্সট্রা। আর তুলবো না তো, আর লোকে জ্বালাবো না তো। খুব ভালো। আর ওরকম মুখ ভাঙাচ্ছিলে কেন এদের? ওকে তখন মুখ ভাঙাচ্ছিলে কেন? আমি দেখলাম না। তুমি লোককে জ্বালাবা। চুপ, বকবো না। আচ্ছা, এবার হচ্ছে 11 অঙ্কটা। ও সময় বার করতে বলতে দাদা মুছে দাও। আচ্ছা, এই সাইডে টুকানি গেছে। তুমি এতক্ষণ কি করছিলে? তোমার যদি এই পেনটায় চোখে পড়তো তাহলে কি হতো? কি হতো? ফুটকে দেওয়া আছে না, তাহলে ঠিক আছে। তাও তো চোখে বললে ব্যথা লাগতো, আচমকা। যদি হট করে একটা পেন চোখে গিয়ে দেখা দিতে হবে তাহলে ওই যে চোখ পাল্টাতে হবে, তাহলে অন্ধ হয়ে চোখ শেষ। আমি পারবো
না, এরম একটা হয়েছিল, এই বাড়ি হচ্ছে ওর বাগদিয়ায়, চিনবা না বোধহয়, নবোদয় পড়তে আসতো ময়ূরী নামে একটা মেয়ে। ও ছোটবেলায় জেনিতে পড়তো, ওরা কে ছেলেপিলে পেন চুরি করছিল, যে চোখে গিয়ে গিতে গেছিল পেন। ওর চোখের মধ্যে সেলাই করা আছে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একদিন দেখছিলাম, পড়তে আসতো। চশমা পরে আছে আমি দেখেছি। ওর এমনি কোনো সমস্যা নেই চোখে, শুধু ওইটার জন্য বলে যে চশমাটা পরবা। দু একদিন পরে না, দু একদিন পরে। ঠিক আছে যাবো চোখের মধ্যে সেলাই করা আছে। বলে দিয়েছে। এই তো এরকম কুল থাকবা, কোনো কথা না। তোর হয়েছে কি, কি সমস্যা? বলবো না তাহলে বলতে হবে না, লজ্জা করলে বলতে হবে না। আমি বলছি লজ্জা করছে না তো? না, শুনি কি? শুধু মারবে না। মারবো, সেরকম কোশ্চেন হলে খাতায় লিখে দাও। প্লে লিস্ট খারাপ হয়ে গেছে। কিসের? ইউটিউবে ও সিনেমার? তাহলে এমনি নরমাল প্লে লিস্ট আছে শর্টসে, ওইগুলো খারাপ হয়ে ওই যে তুমি ভুলভাল ভিডিও দেখছো না ওই জন্য। আবার সার্চ করে করে দেখবো, আবার ঠিক হয়ে যাবে। সার্চ করে দেখবো, নাহলে অন্যান্য ব্রাউজার থেকে ইউটিউব খুলবো, দেখবো ঠিক হয়ে যাবে। বুঝে বললাম। তাহলে সবাই এখন 11 কোশ্চেনটা পড়ো, এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। সোহম বই কই? 11 নম্বর প্রশ্ন পড়ো। আচ্ছা, 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যাচ্ছে। 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, সেটা আগে বোঝালাম না? যদি প্ল্যাটফর্ম থাকে আর ট্রেন থাকে, তাহলে ট্রেন কখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? সবার প্রথমে প্ল্যাটফর্ম পুরোটা দূরত্ব, তারপরে ট্রেনের নিজের দূরত্ব, মানে অতিক্রান্ত দূরত্ব এখানে কোনটা কোনটা হবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্যের যোগফল হয়ে গেছে। তাহলে আমরা লিখবো যে 70 মিটার লম্বা রেলগাড়ি 105 মিটার লম্বা, 11 নম্বর কোশ্চেনে 70ই তো আছে, ও 75 কিমি আছে, কোশ্চেন ভালো করে পড়ো। 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করলে, হ্যাঁ ফর্ম আইডি, অতিক্রম করলে ওই রেলগাড়ির অতিক্রান্ত দূরত্ব তাই দূরত্ব কত হবে? 105 প্লাস মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস 70 মানে ট্রেনের দৈর্ঘ্য, এত মিটার, তাহলে 175 মিটার। আচ্ছা, এরপরে কি বলেছে? ট্রেনের গতিবেগ ঘন্টায় 75 কিমি, তাহলে কি লিখবো? অতএব আচ্ছা, ট্রেনের গতি ঘন্টায় 75 কিমি, তাহলে এখানে কি আছে? ঘন্টায় কিমিতে দেওয়া আছে না, দূরত্ব কিসে দেওয়া আছে? কিমিতে। তাহলে এখানে মিটারটাকে আমরা কিমিতে পরিণত করব। হ্যাঁ, 175 কে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার, তাহলে 1000 দিয়ে ভাগ করব, তাহলে কিমি হয়ে যাবে। তাহলে অতএব ট্রেনের কোথায় গো? আচ্ছা রেলগাড়ি এবং রেলগাড়ির গতিবেগ। আচ্ছা, রেলগাড়ির গতিবেগ কত বলেছে? ঘন্টায় 75 কিমি, তার মানে হচ্ছে 75 কিমি পার ঘন্টা, 75 কিমি পার ঘন্টা। তাহলে অতএব প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগবে
আচ্ছা বলো তো মিষ্টি, সময় সমান সূত্র কি? চেষ্টা করো, পারবো না। সময়, রিম্পি বলো, সময় সমান সমান সূত্র। দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব কত? 175/1000 কিমি। প্রধান বাই চিহ্ন বড় করে দেবা, দিয়ে গতিবেগ হচ্ছে 75 কিমি পার ঘন্টা। অঙ্ক শেষ। তাহলে উপর আর নিচের আমাদের দূরত্বের এককগুলো একই আছে তো, তাহলে প্রবলেম নেই। এখন অঙ্ক আছে। চল পাশ থেকে তুলিটা দাও। এ তুলি, ন্যাকড়া, নেতা, ডাস্টার, মোছার জিনিস। দাদা তুমি তো আগে এটা দিয়ে নাকি না এটা 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 তো ধুতি নতুনটা। অন্যটা এটাও তাই তাই না? না ওটার জন্য আমার স্পেশাল রুমাল আছে। আর এর আগে যেটা ছিল ওইটার জন্য ওটাই ছিল। হ্যাঁ আগের ওটা একদম পিওর ওটা ছিল। সমান সমান 175/1000 ইন্টু, আচ্ছা 75 কে যখন বাই চিহ্ন নিচে থেকে আমরা সাইডে আনবো অনন্যক চলে আসবে। হ্যাঁ এত ঘন্টা, তাহলে 5 দিয়ে করলে 5 একে 5, 3 পাঁচা না 5 পাঁচা 25, 5 দিয়ে করলে 35, 5 একে 5, 5 পাঁচা 25, 3 পাঁচা 15, পরে থাকলো 2, 5 পাঁচা 5 দিয়ে যাবে। 5 দিয়ে তো কাটলাম। ঠিক আছে ওটা 175 মনে হচ্ছে। 5 দিয়ে করলে 3, 5 দিয়ে করলে 7, তাহলে পেলাম 7/1000 ইন্টু 3 ঘন্টা। তাহলে যেহেতু 1000টা অনেক বড় সংখ্যা, সেহেতু এটাকে আমরা 3600 মানে সেকেন্ডে নিয়ে যাব। 7/1000 ইন্টু 3 ইন্টু 3600 সেকেন্ড। জানি তো 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, মনে আছে তো? তাহলে এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে গেল, 3 দিয়ে 36 কাটলে কত হয়? 12। তাহলে 7/12 84/10 সেকেন্ড। আচ্ছা উত্তর কি দশমিক আছে কিনা দেখো তো। হ্যাঁ 10 মিনিট কত আছে? আছে 8.2 সেকেন্ড। তাহলে দশমিকে নেই, মিশ্রতে আছে। 8.2 হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটাকে কাটো, 2 দিয়ে কাটো 5 হবে, 2 দিয়ে কাটলে 4 2 10 42। তাহলে 42/5 কে আমরা মিশ্রতে নিয়ে যাব, রাফে আগে ভাগ করে নিই। 5 8টা 40 পড়ে থাকলো 2, তার মানে কি 8.2/5। একদম কারেক্ট। বাহ কত সুন্দর হাওয়া হচ্ছে আমাদের এখানে। তুমি আবার শুরু হয়ে গেলে, আবার কিন্তু ব্যাটারি চার্জ কমাতে হবে। ও তার মানে লাঠি চার্জ করলে ব্যাটারি চার্জ কমে যায়। হ্যাঁ ভালো তো বেশ। 3600 ওই যে ঘন্টা ছিল, এখন আমরা সেকেন্ড করেছি, ঘন্টা থেকে সেকেন্ড আনতে গেলে 3600 দিয়ে গুণ করতে হয়। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। মিনিট হচ্ছে 60 মিনিট, বুঝতে পেরেছো? যেহেতু নিচে 1000 একটা বড় সংখ্যা ছিল, ওই জন্য আমরা একবারে 3600 দিয়ে গুণ করেছিলাম। তাহলে সেটা মুছে দিলাম, বুঝবো না? কোটে বাচ্চাদের ঢুকতে দেয় না তো। পরিবেশ একটুখানি হবে তো না, ম্যাজিস্ট্রেট ফোন ধরবে। তাই রুমাল বানানো আমার কাজে লাগবে। এখন যা গরম পড়ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে না। এরপরে দেখো এই বৃষ্টিটা হয়ে যাবে এক গাদা, তারপর ঠান্ডা ঠান্ডা ভাব পড়বে, তখন আবার দরকার পড়বে। তোরে গরু রেখে দিও, গরুর পিঠে ঘুমাবা। সকালবেলা গরু বাবাকে গরু বলে দেবে, গরুকে বাবা বলে দেবে, গরু তো বলতে পারবে না। দুটো গরুকে পিটাবে ঠাস ঠাস করে, গরু একবার দিয়ে চলে যাবে,
এখানে যে দিয়ে ফেলে দেবে ওকে গেটের সামনে চলে আসবো। তাহলে যে গোলটার সব গরুর পিঠে শোভা। আচ্ছা গরু রাত্রিবেলা শুয়ে থাকে মানে না দাঁড়িয়ে থাকে? ও রাত 2টার দিকে তারপর ও নলে রাখি ও নলে ওর পাও রাখতে হয় না দাঁড়িয়ে থাকে আচ্ছা ঘোড়া বোধহয় শোয় না, না ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে শোয়। দাঁড়িয়ে ঘুমায়। না যে ঘোড়া নাকি ওই শুয়ে পড়ে তাকে আর ওই রেসে ব্যবহার করা দুর্বল হয়ে যায় নাকি এসব বলে। যদি গরু রেস করায় তাহলে কোন গরু জিতবে তুই গরুর রেস হয় না, মোষের রেস হয়। মোষ কিন্তু বিরাট জোরে দৌড়াতে পারে। কালো মোষ তো না সাদা মোষ কালো। কি হলো গো? সারাদিন বলে সাইকেলে ঘুরে বেড়াস এ না তুমি খাতায় লিখে দাও। না লিখে দিতে হবে। সব থেকে সত্যি আমি সারে সংস্কৃত ভাষায় স্যারকে সারো মানে উচ্চারণ মুছে ফেললাম এই সাইডটা। ছেলে আছে করতে পারে স্যার দাদা কি এতক্ষণে উপরে টুকরে টোকা হয় না? পরদিন পরীক্ষা তো হ্যাঁ 5 থেকে 11। 11টা কি নতুন ছিল তুমি বলো নতুন আছে ওই যে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ভালো করে প্র্যাকটিস করে আসবা। হবে শূন্য বলে রাস্তায় পাঠাবো। একটা কোশ্চেন 3 মার্কে আসবে, তোমরা 6 মিনিট টাইম নিয়ে কতই পাস একটা কোশ্চেন পারলেই পাস, না পারলে শূন্য দেখতে পাস। তুমি ধরো বেশ দেখো আমরা কম করে না আমার মানে এক্সপেক্ট করো না তোমাকে একটা প্রশ্ন করব হ্যাঁ করে শুনি। আমি খাওয়া দেখেছিলাম। কোন গেট খোলা যায় না ও তিনটে কথা না? বিজ্ঞান দেখাওনি তুমি শুধু অঙ্ক আর সূত্রের খাতা দেখো ও তাহলে দাও দেখি বাড়িতে সাইন করা খাতাগুলো দাও। কোন গেট খোলা যায় না এই সাইন করা খাতা কোন গেট খোলা যায় ওদের অ্যাক্টিং করতে হবে দাও। সত্যি আন্টি নাহলে উপস্থিত আচ্ছা বাবা তুমি কি ভয় পাচ্ছ? এই একটা কেন তাও তো ওকে খাতাতে পারো তুমি সেদিনকে অফিস করেছো বক্সে খুলে নিয়েছো ক্যালকুলেটর? কই ওই এই কটা খাতা সাইন করা আরো তো ওই দাদা আগে সত্যি 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 মনে নেই তো? অনুগ্রহ করে শুনবেন অনুগ্রহ করে শুনবেন না শুভ সংবাদ শুভ সংবাদ আগামীকাল ওর মাকে তো আমি এখনই ফোন করছি। আরে এটা কি ফুল বলো তো এটা পাতা ফুল আচ্ছা দেখি রিম্পি সায়ন রিম্পি একটা খাতা দে। আইটা বাবাকে দেখাওনি না? এই হাসি খুশি করে বলছে ওটা দেখি তো ওটা পরিচয় ঠিক আছে কি বুঝতে হচ্ছে বললাম করায়নি। ওটা শূন্য পেয়েছে ওই জন্য বাবাকে দিয়ে সই করেনি। এটা ভালো পেয়েছে 15তে 14 একদম বাবাকে দিয়ে সই করিয়েছে। ওটা 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 নিশ্চিত তুমি তো ফোন করাওনি। ফোন করাবে কে?
সারাদিন কামাই করলেন তুমি আমি ফোন করেছিলাম কাল রাতে স্যার কাল রাতে আমি তো ফোন জোরে বলো। করেছিলাম কত ছুটি কে বাড়িতে খাতা বাড়িতে তো আরো ভালো দীপিকা দীপিকা দিয়েছো দিয়েছে রিমি দিয়েছে অনর দিয়েছে সায়ন দিয়েছে সরিষা দেয়নি সরিষা ও আর তো কেউ দেয়নি কি মা আমি ও দিয়েছে কই তোমার কথা বল ও দিয়েছে দিয়েছে আজকে করে আনতেই হবে ওটো 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 তাহলে ওই তো এই চারজন পাঁচজন আমাদের সবাই উঠে আগে ছেড়ে দাও না করছে না আমি গুনবো ও হ্যাঁ ও তো নেই ও নেই। আমি গুনবো তোমার কথা কি হলো আমি তো ফোন করেছিলাম স্যার আগের দিন আসোনি ফোন তো করাওনি বলতে আসার জন্য তুমি ওঠো। তোমার একটা কথা বলবো আমি তো ফোন করেছিলাম আমি উঠবাস না করিয়ে বাইরে দিয়ে রাস্তায় কান্দে জায়গা রেখে নিম পাতা নিয়ে আসো আমি নিয়ে আসবো নিম পাতা নিম পাতা নিয়ে আসো একটা করে মুখে চিবিয়ে উঠবাস করো ব্যায়াম করে বাড়ি চলে যাও ছুটি একটা করে মুখে চিবিয়ে উঠবাস করো তো দাদা আমি গুনবো লজ্জা পাবো না ও সবাই দাদা নিজের লোক। আমি গুনবো আমি দিই ও দাদা আমি সত্যি মনে নেই কথার কথা আমার মনে নেই বিজ্ঞান পড়াও না তো মা কালী আমি তিনটা কথার কথা আমি দেখি আরে তুমি মাকে খালো দেয় না কেন আরে মা কালী নামটা পবিত্র করে নিয়ে চুপ কর অপবিত্র করে আমি বিদ্যা সে বলছে আমি খাড়া দেখেছি তোর বিদ্যা বুদ্ধি এমনি তো নেই ও বাড়ি চলে যাবে ও, ছুটি হয়ে গেছে এই তাড়াতাড়ি ওঠো আর যাদের হয়ে গেছে 1 2 3 4 হ্যাঁ, বাড়ি চলে যাও, বাড়ি হ্যাঁ। চলে যাও। স্যার আর বাকিরা ওঠো 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 না সত্যি বলি না এই রিম্পি ওঠো এই ডেভিড কি ভালো বলো না, বলো। আচ্ছা একদম। ওঠো 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 না আমি ফোন করে দেবো সুমিকা আগে তুই চিন্তা করো না। ওঠো ও দাদা এই তাড়াতাড়ি আরে অন্য কাউকে দেখো না তুমি আমার তুমি সমস্যা তো মহাপাপী শূন্য পেয়ে খাতাটা সই করে না করিয়ে 15 তে 14 পেয়েছে ওটা সই করিয়ে এনেছে ও দাদা অন্য কাউকে দেখো না তুমি আমার সমস্যার সমাধান করো আগে অন্য কাউকে দেখো না ওটো 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 ও পায়ে ব্যথা না আচ্ছা 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 ছেলে দিকে তো চরম বাহানা দিচ্ছে কানে তো পায়ে তো ব্যথা নেই এই এইটা ভালো বান্ধবী সেটাকে হাত ধরে তোলো এই, চলো কান্দার এবার একসঙ্গে লালা 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 এই তো এটা কই ও দিওনি তো না ওটো 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 পরীক্ষা দিইনি তো দিওনি কেন একসঙ্গে তো দিওনি দিওনি কেন ওটো এ মা ওটো 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 তুমি ওটো এই ওটো তোর হাত দাও হাত ধরে তোর আচ্ছা ঈশান কই ক্যামেরা বন্ধ করো কি বললে কিছু বলেন